হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি একটা ইমার্জেন্সি সেল পোস্ট নিয়ে। আমার পার্সোনাল ভেহিকেল যেটা গাড়ি আছে এটা আমি সেল করে দিব। সো যারা আসলে গাড়ি কিনতে চান বা যাদের পরিচিত কারোর গাড়ি লাগবে তারা এই ভিডিওটা দেখতে পারেন, আদারওয়াইজ আর কোনো ইনফরমেশন এই ভিডিওতে থাকবে না। আর মোটামুটি বেশ কম দামে ইমার্জেন্সি ছেড়ে দিব। যদি 2 দিনের মধ্যে কেউ নিয়ে নেয় তাহলে আসলে ইমার্জেন্সি টাকা দরকার। যাই হোক, আমার মাঝে মাঝে দিন অনেক খারাপ যাচ্ছে, তো হঠাৎ হঠাৎ প্রচণ্ড পরিমাণে টাকার দরকার। তো আমার গাড়িটাকে দেখাই এবং ডিটেলসটা একটু আপনাদেরকে বলি। আমি গাড়িটা মূলত কিনছিলাম আমার ফার্স্ট কার হিসাবে, মোটামুটি আমার চালানো শেখার জন্য বলতে পারেন। তো 7-8 মাস, 1 বছর মতন আমি ইউজ করছি অলমোস্ট বলতে গেলে। অ্যান্ড 1 বছর হয়ে যাবে, বেশ আর কয়েকদিন বাকি আছে। যাই হোক, তো আমি একটু গাড়ির ডিটেলসটা শর্টে আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। আর ফুল ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দিয়ে দিব, যেখান থেকে একদম A to Z ডিটেলস জানতে পারবেন। আপাতত শর্ট ডিটেলসটা দিয়ে দেই। আমার গাড়িটা হচ্ছে টয়োটা করোলা 2004-এর মডেল এবং 2010-এর রেজিস্ট্রেশন। বাট এই যে এখানে দেখেন ঢাকা মেট্রো খ হলেও এটা পুরা সব কিছু, ইঞ্জিন, কাগজ, আপ টু ডেট সব কিছু একদম 1500 সিসির মতোই। মানে এক্স করোলার যা যা থাকে একদম সব কিছু। এবং এক্সট্রা কিছু জিনিস আমি আমার গাড়িতে ইনস্টল করছিলাম, যেমন ফুল এলইডি হেডলাইট বলা যায় না, এটা প্রজেকশন এলইডি হেডলাইট ইনস্টল করছি, যেটার আলো অনেক বেশি, এবং 25,000 টাকা দিয়ে এক্সট্রা ইনস্টল করছি। এরকম আরও অনেক জিনিস আছে, ওইটা আমি ডিটেলস ভিডিওতে দিব। জাস্ট এই ভিডিওতে আমি হালকা একটু ডিটেলস বলে আপনাদেরকে প্রাইসটা বলে দেই। এর পরবর্তীতে আমার গাড়িতে একদম নতুন টায়ার লাগানো আছে, জাস্ট 1,500 কিলোমিটার চলছে। ম্যাক্সিসের একদম নতুন টায়ার ইনস্টল করা আছে 4টাই, এবং তার সাথে স্পেয়ার টায়ারটাও মোটামুটি ভালো আছে, স্পেয়ার রিম সহ সব কিছু সহ, এবং অ্যালয় রিম কিন্তু এটাতে ইউজ করা হয়েছে বা আছে। আর গাড়ির আউটলুক কন্ডিশন যদি বলেন তাহলে মোটামুটি ওকে, হালকা টাচ আপ করলেই একদম ফুল ফ্রেশ হয়ে যাবে গাড়িতে আর কোনো কাজ তেমন থাকবে না। তো আচ্ছা, ডিটেলসের মধ্যে আর একটা ডিটেলস একটু দেখাই। আমি 2টা ছোট অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, মানে আমি নিজে ড্রাইভ করতে গিয়ে এখানে একটা গাড়ি এখানে একটা গাড়ি আমাকে চাপাই দিছিল, সেক্ষেত্রে এখানে একটু লাগছে। এখানে ডেন্টিং পেন্টিংয়ের দরকার আছে এই এরিয়াটা। তারপরে আরেকবার আমি একটু লাগাই দিয়েছিলাম সিএনজির সাথে। তো এই যে সিএনজির সাথে যেখানে লাগাই দিয়েছিলাম এটা এই যে আছে, বাম্পারটা একটু খুলে আবার লাগাইতে হবে। এই হচ্ছে গাড়ির টোটাল কাজ। এবারে টুকটাক কাজ আছে, যাই হোক, তো সেগুলা আমি ডিটেলসে আপনাদেরকে বলে দিব, প্যারা নাই। জাস্ট আপাতত প্রাইসটা আমি অ্যানাউন্স করে দিই। আর পেপারের ব্যাপারে বলি, পেপার আপ টু ডেট এবং ইঞ্জিন 1500 সিসি ইনস্টল করা আছে, সেটার পেপারেও এন্ডোর্স করা আছে একদম সব কিছু, ইঞ্জিন নাম্বার সব কিছু সহ, ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার সব মিল পাবেন, প্যারা নাই।